এটা আপনার কোনো ধরনের ইয়ে না, এটা আপনি যে বিক্রি করছেন। এটা যে আপনার ঝুঁকিপূর্ণ না, এটা ইয়ে কি? এটা স্যার আমি নরমাল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল কালার ইউজ করেছি। কোন জায়গা থেকে ইউজ করছেন? মিটফুড থেকে 1300 টাকা করে কেজি দেয়। কোথা থেকে? ফুড গ্রেড মিটফুড। বিটফুট এটা পরীক্ষিত স্যার। এগুলো নিয়েও আছে। এগুলো কি আছে? এটা সিলও তো ব্যবহার করছেন। আবেদন করুন, এই কারণে একটু আবেদন করবেন আপনি। আবেদন করার আগে আপনি এটা চালু করলে কি করে? কার অনুমতি ক্রমে? এটা কিভাবে করতেছেন? এটা যে করছেন আপনি, এটা কার অনুমতি ক্রমে করছেন? না, এটা ঠিক আছে স্যার, এটা আমার ভুল। এটা আমি না করে তো ভুল বললেই হবে। আপনি যে এটা করছেন, এটা যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে না। কালা গোলমরিচের শুনেন আমার কথা, এটা যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ নয়, সেটা আপনি আমাকে লাগবে না। কিভাবে এক্সপ্রেস করবেন? এটা আপনার কোনো ধরনের ইয়ে না, এটা আপনি যে বিক্রি করছেন। এই হচ্ছে ওভারঅল আপনার বিষয়, যেগুলো আপনার দেখে করতে হবে। নাম কি আপনার? এইটা আরেকটা জিনিস স্যার, এটার নাম কি? এগুলোতে বানিয়েছেন আপনি, কিভাবে বানিয়েছেন আমাদের রটা করে? চুলাতে পাক করতাম। হ্যাঁ, মেন রটা কেমিক্যালগুলো যেটা মেন রটা আমরা চুলাতে ওনার কাছ থেকে ওই ব্যাখ্যাটা দেন। মেন রটা আমরা চুলাতে পাক করতাম। চুলাতে পাক করে তারপর আমরা মিক্স করতাম, টাইপ করতাম, মিক্স করে তারপর কয়লা নামে আমরা এত বড় একটা মানে বিষয়, আপনি ল্যাব ছাড়া, এবারে ভালো টেকনিশিয়ান ছাড়া, আপনি অনুমোদন ছাড়া এগুলো যে আপনি বানাইছেন, এটা তো আপনার কিডনি বিকল করে দিতে পারে। মানুষ তো এখন অহরহ পড়ে যাচ্ছে, স্যার আপনারা যখন ইনস্ট্যান্ট আপনার মানুষ মানে পড়ে মারা যাচ্ছে। কেন? এই সব কারণে। কালকে বলছে স্যার, আমি তারপর একটা সব ফেলাই সব কইরা সব নিয়ে ফেলাই। এটা আচ্ছা, আর এই এলাকায় আর আছে কিনা বলেন? স্যার সেটা সত্য কথা স্যার, আমি এই ব্যাপারে জানি না স্যার। আপনারা জানেন যে কেরানীগঞ্জে যত্রতত্রভাবেই কারখানা গড়ে উঠেছে, যেগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছে। আমাদের কাছে অনেক সময় ইনফরমেশন আসছে বিভিন্ন মাধ্যমে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে সরেজমিনে এসে দেখতে পেলাম যে একজন ব্যক্তি, তিনি এখানে অবৈধভাবে আচার তৈরি করছেন, যেটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, এবং কোল্ড ড্রিঙ্কস তৈরি করছিলেন, এনার্জি ড্রিঙ্কস, যেগুলো খুবই স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এবং আমি যেটা মনে করছি যে এটা মানুষজনকে আপনার মৃত্যুর দিকে ঠেলে দিবে খুব দ্রুতই। তো এরকমভাবে উনি এই পণ্যগুলো তৈরি করছেন, যেটা অবৈধভাবে। এখানে বিএসটি এর কোনো লাইসেন্স নাই বা তার ব্যবসায়িক কোনো ধরনের লাইসেন্স নাই। ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে ইনগ্রিডিয়েন্টসগুলো তার মিক্স আপ করছিলেন, সেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকরভাবে, এবং ওনাদের এই ধরনের কোনো ধরনের নলেজও নাই, এবং এখানে কোনো ধরনের ল্যাব নাই। ওভারঅল আমরা দেখতে পেলাম যে এখানে আচার বা কোল্ড ড্রিঙ্কস এগুলো তিনি বাজারজাত করছিলেন এইখান থেকে তৈরি করে। তো এই জন্য আমরা ওভারঅল ওনাকে আমরা বিশেষ করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 42 এবং 43 ধারায় তাকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে।